হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো সবজির খিচুড়ি। সবজির খিচুড়ি বানানোর জন্য বাজার থেকে কিছু টাটকা সবজি আনিয়েছি। তো সবজিগুলোকে এবারে ভালো করে কেটে নেব। তো আমি এখানে 15-16 রকমের মতো সবজি নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কী কী সবজি আছে। ভিডিওটা শর্ট করার জন্য সবজিগুলোর নাম আমি আর বলছি না। তো আমি এখানে 300 গ্রাম মতো ডাল ও 700 গ্রাম মতো চাল নিয়েছি। আমি চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে ডালগুলো এবারে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই চাল ও ডালগুলিকে ভালো করে ধুয়ে নেবেন। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করেই দেবেন। এরপর 2 চামচ মতো আদা রসুন বাটা, 2 চামচ মতো গুঁড়ো হলুদ, 2 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো জিরার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ মতো কালো মরিচের গুঁড়ো দিচ্ছি, হালকা করে একটু রেড চিলি পাউডার দিয়ে দেব, 4-5টা তেজপাতা দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দেব 100 মতো, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে এর মধ্যে 2 লিটার মতো জল দিয়ে দেব। হাঁড়িটা ওভেনে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে এবারে চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। তো এই সবজিগুলোকে এবারে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে লাল করে নেব। লাল হয়ে গিয়েছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে 1.5 চামচ মতো লবণ দিলাম। ফুলকপিগুলো আগের থেকেই দিয়ে দিলাম, আলুর সঙ্গে একটু ভালো করে লাল করে নেব বলে। তো আমি সবজিগুলো আগের থেকে ধুয়ে রেখেছিলাম, আপনারা অবশ্যই সবজিগুলো ধুয়ে নেবেন। আলু ও কপিগুলো লাল হয়ে গিয়েছে। তো এর মধ্যে বাকি সবজিগুলো এবার দিয়ে দেব। আমি সবজিগুলো একসঙ্গে ধুয়ে রেখেছিলাম, ওটা কোনো ব্যাপার না, আপনারা আলাদা করে ধুয়ে রাখতে পারেন কিংবা একসঙ্গেও রাখতে পারেন। এর মধ্যে 2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে এগুলোকে নাড়িয়ে নিতে হবে। তো এবারে সবজিগুলো 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। সবজিগুলোর মধ্যে দিয়ে জল বার হতে শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই জলগুলো ভালো করে মেরে নেব। আর কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রাখবো। জল শুকিয়ে গিয়েছে, তো আর একটু ভালো করে কষে নেব। সবজি রেডি হয়ে গিয়েছে। এবারে চাল ও ডালের সঙ্গে সবজিগুলো মিক্স করে দেব।
খিচুড়ির জলটা প্রায় গরম হয়ে গিয়েছে। সবজিগুলো ভালো করে নেড়ে দেব। তো এর মধ্যে এবারে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। তো এবারে খিচুড়িটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আপনারা মাঝে মাঝে একটু খিচুড়িটা নাড়িয়ে নেবেন। তো আমাদের খিচুড়ি দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে 2 চামচ মতো মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 4-5টা এলাচ দিলাম, একটু গাওয়া ঘি দিয়ে দেব, গোলাপ জল 2 চামচ মতো, কেওড়া জল 2 চামচ মতো, এগুলোকে ভালো করে এবারে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন খিচুড়ি পুরো রেডি। তো আমরা এবারে একটা পাত্রে তুলে দেখাবো। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।